হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডায়েরিজ দ্য লাইফ। আমি অন্বেষা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটা থাই রেসিপি শেয়ার করতে চলেছি। থাইল্যান্ড ভ্রমণের সময় এই রেসিপিটা টেস্ট করেছিলাম। এটার নাম পাইনাপেল প্রন রাইস। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। প্রথমে কড়াইটিকে হালকা গরম করে নিয়ে 2 টেবিল স্পুন অলিভ অয়েল তার মধ্যে দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব এবং লাল করে ভেজে নেব। এরপর পরিমাণ মতো লবণ, গোলমরিচ আর সয়া সস এর মধ্যে অ্যাড করব এবং ভালো করে মিক্স করে নেব। চিংড়ি মাছটা লাল করে ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে সেটাকে তুলে রাখব। এরপর কড়াইয়ে 1.5 চামচ অলিভ অয়েল দিয়ে দেব। এরপর রসুন কুচিগুলোকে লাল করে ভেজে নেব। এরপর পেঁয়াজ কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেওয়ার পর তার মধ্যে মাশরুম, ইয়েলো রেড বেল পেপার্স, কাঁচা লঙ্কা আর আনারস দিয়ে দেব। আনারসটাকে ছোট ছোট করে টুকরোতে কেটে নিতে হবে। ভেজিটেবলসগুলো হালকা করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতন টমেটো সস, রেড চিলি সস অ্যাড করব। তোমরা চাইলে অন্য কোনো সসও অ্যাড করতে পারো। যারা খুব ঝাল পছন্দ করো তারা শেজওয়ান সস অথবা পেরি পেরি সস, যে কোনো সস তোমরা এর মধ্যে চাইলে অ্যাড করতে পারো। এরপর 1/2 টেবিল স্পুন চিনি এর মধ্যে দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব, যাতে ভেজিটেবলসগুলোর মধ্যে টেস্টের একটা ব্যালেন্স থাকে। এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে মিক্স করে নেব। রান্নাটিকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে সাদা চালের ভাত ইউজ করেছি। তোমরা চাইলে ব্রাউন রাইসও ইউজ করতে পারো, কিন্তু ভাতটা যখন নামাবে তখন যেন একটু শক্ত থাকে, কারণ মেশানোর সময় যাতে কোনোভাবেই ভাতের চালগুলো ভেঙে না যায়।
রান্নাটা শেষে রসুন পাতার কুচি এর ওপরে ছড়িয়ে দেবো। এটা অপশনাল, এটা তোমরা চাইলে ইউজ করতেও পারো আর নাও ইউজ করতে পারো। আমি আলাদা করে আর কোনো সল্ট ইউজ করব না, কারণ চিংড়ি মাছ ভাজার সময় এবং ভেজিটেবলসগুলোও ভাজার সময় আমি সল্ট যা দেবার দিয়ে নিয়েছি, তোমরা চাইলে ইউজ করতে পারো। আমাদের থাই পাইনাপেল প্রন রাইস রেডি। দেখতে যেরকম ডেলিশিয়াস, টেস্টটাও ঠিক ততটাই ভালো হয়েছিল। তোমরা সবাই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব না করে চ্যানেলটি থেকে বেরিও না। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। ভালো থেকো সবাই।